আল্লাহকে ভয় করো। এই তাকওয়ার গুণ ওয়ারা অর্থাৎ কোনটা হালাল কোনটা হারাম এইটা বাস বিচারের ক্ষমতা হয় এখান থেকে, যে আমি আপনি কোনটা হালাল খাবার কোনটা হারাম খাবার, কোনটা হালাল কোনটা হারাম। দেখবেন দুনিয়াতে মানুষ হালাল হারাম বুঝে না, মনে করে যে টাকা একটা হইলেই হয়, খাইয়া লাগে। সুদের টাকা, ঘুষের টাকা, মাইসের টাকা, দর্শনের টাকা খাইয়া লাগে। কেন খায়? তার মধ্যে তাকওয়া নেই, তার মধ্যে কি নাই? তাকওয়া নেই। এই জন্য তাকওয়ার গুণ ওয়ারা এর মাকাম অর্জিত হয় এইখানে। এটা হচ্ছে খফি, খফি লতিফা। বুঝা গেছে? খফি লতিফা। এই লতিফার নাম কি? খফি। চারটা। আফা, আফা হলো এই ঠিক আপনার বাচ্চাদের যে মাথার তালুটা নরম থাকে, এটা হচ্ছে আফা লতিফা। এটা কি লতিফা? সবাই হাত দেন। আফা লতিফা। এটা কি লতিফা? আফা। খফি, আফা। আফাতে শুকরের মাকাম অর্জিত হয়। শুকর, আল্লাহ পাকের দরবারে শুকরিয়া করার মাকাম এখানে অর্জিত হয়, শুকরের মাকাম। এজন্য এই জায়গাটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ, যে আল্লাহ পাক বলেন লাইন শাকারতুম লাযীদান্নাকুম, তোমরা যদি আমার শুকরিয়া আদায় করো আমি আমার নিয়ামত আরো বেশি বাড়ায় দেব। সুবহানাল্লাহ। শুকর নফস, এরপর ষষ্ঠ নম্বর হলো নফস, নাবি। নাবি, নাবিতে হচ্ছে নফস লতিফা, কলর, রূপ, সের, খফি, আফা, নফস। নাবি বলে নফস, নফস লতিফা। এটাতে কি জানো? নফস, কলর, রূপ, সের, খফি, আফা, নফস। কলবে তওবা, রুকুতে ইনাবত, সেরে যুহুদ, খফিতে ওয়ারা, আফাতে শুকর, নফসে তাওয়াক্কুল। নফসে কি? তাওয়াক্কুল। তাওয়াক্কুলের গুণ অর্জিত হয়। ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু। নফসে নাবি বলে তাওয়াক্কুলের গুণ অর্জিত হয়। এই হচ্ছে 6টা রাজধানী। মানুষের বডির মধ্যে কয়টা রাজধানী? 6টা রাজধানী। কলব, রূহ, সের, খফি, আফা, নফস। এই 6টা রাজধানী হচ্ছে আমার আপনার দেহের মধ্যে। আর 4টা হচ্ছে আমাদের আরবায়ে আনাসের, 4টা মূল পদার্থ আল্লাহ তাআলা আমাদেরকে তৈরি করেছেন। আগুন, পানি, বাতাস, মাটি। আগুন, পানি, বাতাস, মাটি। আল্লাহ তাআলা আমাদেরকে কয়টা দিয়ে বানাইছে? 4টা। আগুন, পানি, বাতাস, মাটি। এই 4টা আরো 4টা লতিফা, এটা সারা শরীরের মধ্যেই আছে। এই 10টা লতিফা যারা অর্জন করবে তাদের সমস্ত শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গে আল্লাহ আল্লাহ জানবে ইনশাআল্লাহ। এজন্য হযরত গরিব নওয়াজ খাজা মুঈনুদ্দিন চিশতি আজমি রাহমাতুল্লাহ আলাইহি, মাহবুব সুবহানী, তুকবে রহমানী, গৌস সামদানি, মুহিউদ্দিন সৈয়দ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি এবং নকশবন্দিয়া তরিকা, শাযলিয়া তরিকা, তারা প্রত্যেকেই এই 10 লতিফার জিকির ওজিফা তারা করেছে। এজন্য আমরা আজকে চিশতিয়া তরিকার নিসবতে আজকে আমরা জিকির করব লা, নাবিপুর থেকে টেনে লা, লা, এই ডান মুখটা লা, এরপরে ইলাহা মাথার তালু, ইল্লা সেজদার জায়গা, কলবে আল্লাহ। এইভাবে লা সবগুলোকে কি করে নেবেন? লা, এইখান থেকে শুরু হয়েছিল লা, এই জায়গা, এই জায়গা, এই জায়গা, লা সব হয়ে গেছে। ইলাহা মাথার তালু, ইল্লা সেজদার জায়গা হয়ে আবার কলবে আল্লাহ। অর্থাৎ লা ইলাহা মানে কোনো মাবুদ নাই, কোনো কি নাই, কোনো ইলাহ নাই, কোনো আল্লাহ নাই, কোনো ইলাহ নাই, কিন্তু একমাত্র আল্লাহ, একমাত্র ইলাহ আছে। তিনি কে?
আল্লাহ। তিনি কে? আল্লাহ। এজন্য সমস্ত গায়বুল্লাহকে দিল থেকে বাইর করে দিয়া কলবের মধ্যে আল্লাহ নামের সবক দেওয়া, জরব দেওয়া, এটাকে বলা হয় নফি ইসবাত। এটাকে কি বলা হয়? নফি ইসবাত। নফি ইসবাত। নেগেটিভ পজিটিভ, নেগেটিভ পজিটিভ। দেখেন বাতিটা জ্বলে, এখানে কারেন্টের মধ্যে দুইটা তার আছে। কয়টা তার? দুইটা তার। একটা নেগেটিভ, আরেকটা কি পজিটিভ। এই নেগেটিভে আর পজিটিভে মিললা, নেগেটিভ পজিটিভ মিললা কিন্তু বাতি জ্বলে। সুবহানাল্লাহ। নেগেটিভে আর পজিটিভে মিললা কি জ্বলে? বাতি জ্বলে। লা ইলাহা, এটা হচ্ছে কালিমাতুশ শিরক। এটা কি? কালিমাতুশ শিরক। এটা শিরকের বাক্য। এই শিরকের বাক্যটা হচ্ছে নফি। এটা কি? নফি। লা ইলাহা, এটা হচ্ছে নফি। এই নফিটাকে ইসবাত, এটা হচ্ছে মাবুদ, এটা হচ্ছে ইল্লাল্লাহ। কোন মাবুদ নাই, পৃথিবীতে কোনো ইলাহ নাই, পৃথিবীতে কোনো আল্লাহ নাই, পৃথিবীতে কোনো কেউ নাই। একমাত্র আছেন কে? আল্লাহ। আছেন কে? আল্লাহ। এই আল্লাহকে কলবের মধ্যে আইসা জরব দেওয়া, এটাকে বলা হয় নফি ইসবাত। যেন সমস্ত লতিফাগুলোকে পাওয়া লা আসে, লা ইলাহা ইল্লাল্লাহ। এই ছয় লতিফার জিকির বা সব লতিফাকে ইনক্লুড করিয়া এই নফি ইসবাতের জিকির যারা জারি করবে, নফি ইসবাতের জিকির যারা শরীরের মধ্যে করবে, তাদের আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস এবং ভালোবাসা তার মধ্যে সুবুত হবে এবং তিনি গায়রুল্লাহকে মহব্বত করবে না, মহব্বত করবে শুধুমাত্র কাকে? আল্লাহ। এই জন্য মহব্বতের সহিত আসুন আমরা কিছু সময় নফি ইসবাতের জিকির করি। লা ইলাহা ইল্লাল্লাহ। মহব্বতের সহিত বিসমিল্লাহ। চক্ষু বন্ধ করে নেই, তারপরে ইশারা করে সকলে জিকির করি। উপরে বসতে হবে।